আগের ভিডিওতে এত ভালোবাসা এবং সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো এবার তাহলে পরের এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করি। তারপর খুব বেশি সময় লাগেনি, আমরা হেলতে দুলতে পৌঁছালাম কাটরাতে। তো আটরাতে পৌঁছানোর পর সামান্য কিছুক্ষণ আমরা রেস্ট নিই, খাওয়া দাওয়া করি। তারপরই আমরা সন্ধ্যার দিকে বেরিয়ে পড়ি লোকাল যে ওখানকার মার্কেট আছে ওটা এক্সপ্লোর করতে। বড় মার্কেট দেখেই হামলে পড়ার কিছু নেই, এখানে কেনাকাটি না করাটাই বেটার। এক্সপেন্সিভ মার্কেট, আর আমার মনে হয় সব জিনিসেরই দাম এখানে বেশি, আমি যেটুকু দেখেছি। নর্মালি আমি চাটা খুব একটা খাই না, তবে এখানে আমার চোখে পড়ে একটা দোকান যেখানে দেখলাম আইসক্রিম টাইপ কিছু একটা পাওয়া যাচ্ছে। তো আমি যখন ওখানে গেলাম তো ওখানে আমি কেশর দুধ ট্রাই করলাম, ফার্স্ট টাইম বোধহয় আমি জীবনে ট্রাই করলাম। বেশ সুন্দর খেতে, তোমরাও দেখতে পারো খেয়ে। এখান থেকে দু পা এগিয়েই আমার কানে ঢাকের আওয়াজ আসে, এবং আমি যখন সেখানে দেখি তো দুর্গা পুজোর মতো এখানে একটা পুজো হচ্ছিল। তবে এপ্রিলে এখানে কি পুজো হয় আমার ঠিক জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। এরপর আমরা বৈষ্ণোদেবী দর্শনের জন্যে নাম নথিভুক্ত করাই, এবং ওখান থেকে আমাদেরকে একটা আইডি কার্ড দেওয়া হয়। তবে এই আইডি কার্ডটা নিতে হলে তোমাকে তোমার একটা নিজের যে কোনো একটা আইডি প্রুফ ওদেরকে শো করাতে হয়, সেটা ভোটার কার্ড বা আমি আধার কার্ড দেখিয়েছিলাম নর্মালি, তো তুমি ভোটার কার্ড বা আধার কার্ড ওখানে দেখাতে পারো। এরপর আমরা এখান থেকে কয়েকটা লাঠি নিলাম নিজেদের পছন্দ মতো। লাঠি ওখানে কিনতে পাওয়া যায়, তোমরা চাইলে ওখান থেকে লাঠি নিয়ে নিতে পারো। কেনা বলাটা ভুল হবে, ভাড়া বলতে পারো। এসে আবার সেই লাঠি তুমি ফেরত দিতে পারো। প্রথমে আমি বুড়োদের মতো লাঠি নিতে অস্বীকারই করেছিলাম, কিন্তু আমি যখন পরে বুঝতে পারি যে লাঠিটার প্রয়োজনীয়তা কী আছে এখানে, কিছুটা হাঁটার পরই লাঠিটা আমার প্রচণ্ড প্রয়োজনে লাগে। তো এই বোকামি করো না যে লাঠি নেবো না, এরকম চিন্তা ভাবনাই করো না। লাঠি নিয়ে ধীরে ধীরে হাঁটতে থাকো, আস্তে আস্তে পৌঁছাবে তুমি। এই যাত্রাপথের দুধারে তোমরা বিভিন্ন রকম দোকান দেখতে পেয়ে যাবে, ওখান থেকে তুমি তোমার টফি চকলেট নিয়ে আস্তে আস্তে এগোতে পারো। আর রাস্তার ধারেই তোমরা ওয়াশরুম আর টয়লেট পেয়ে যাবে। বাইরে থেকে বা এখন ডিসক্রাইব করা যতটা সহজ, অ্যাকচুয়ালি ওই পরিস্থিতিতে এটা কিন্তু আমার জন্য অতটা সহজ ছিল না। অনেকটা ধৈর্য, অনেকটা ইচ্ছা এবং অনেকটা মনের জোর না থাকলে হয়তো মায়ের কাছে পৌঁছানো অতটাও সহজ নয়। ফাইনালি যখন তোমরা এখানে গিয়ে পৌঁছাবে তখন এক অদ্ভুত এনার্জি অনুভব করবে নিজের মধ্যে। এটা যারা হয়তো এই জায়গায় পৌঁছেছে বা গেছে তারা ছাড়া বাদ বাকি লোকেদের অনুভব করা মানে দেখিয়ে বোঝানো সম্ভব নয়, বলে বোঝানো সম্ভব নয়, অনুভব করানো সম্ভবই নয়। ওই জায়গা থেকে আমি যেটা অনুভব করেছি, তোমাদের ওই অনুভূতিটা পেতে হলে ওখানেই যেতে হবে। তুমি আমার কথায় কতটা এনার্জেটিক মানে এনার্জি ফিল করছো আমি জানি না, বাট আমি এই মুহূর্তে এই ফুটেজগুলো দেখতে দেখতে যথেষ্ট এনার্জি ফিল করছি। মানে আমার সেই জিনিসগুলো সব মনে পড়ে আসছে এবং আমার অদ্ভুত একটা ভিতর থেকে একটা ফিল আসছে, যেটা আমার কাছে বলে হয়তো তোমাকে বোঝানো সম্ভব না। বাট আমি সেই মেমোরিজগুলো যতবার মনে করছি আমার অদ্ভুতই একটা মানে অনুভূতি আমি ভেতর থেকে ফিল করছি অ্যাকচুয়ালি। মন্দিরে ঢোকার ঠিক আগেই তুমি লকার পেয়ে যাবে, এখানে তুমি তোমার মোবাইল ফোন, ব্যাগ, আরও লাঠি, এই সমস্ত জিনিসগুলো তুমি এখানে ছেড়ে যাবে, অবশ্যই লকারের মধ্যে রেখে যাবে। আর কোনো কারণেই কোনো অবস্থাতেই ওই ব্যাগের মধ্যে চকলেটস বা এইসব নিয়ে যাওয়ার চেষ্টাও করো না। ওখানে যে সিকিউরিটি গার্ড আছে তারা কিন্তু সমস্ত জিনিসপত্র তোমার থেকে নিয়ে নেবে, এমনকি চকলেটও বাদ দেবে না। আমার বোনের চকলেট ওরা নিয়ে খেয়ে নিয়েছে। কিন্তু আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আর তার সঙ্গে এটাও জানিয়ে রাখি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারো। নেক্সট এপিসোডে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি কথা হচ্ছে। বাই বাই।